এই মাসে দেবেন না, এপ্রিল মাসের মায়না দিন। মার্চ মাসে ঘটনা ঘটেছে, তো এপ্রিল থেকে মায়না শুরু করুন, দিয়ে দেখান। আপনার সে মুরদ নেই, আপনার যোগ্যতা নেই, আপনার ইচ্ছাও নেই। মমতা ব্যানার্জির ভেঁপু হয়ে আপনি কথা বলেন। উনি শিক্ষামন্ত্রী, ওনার কোনো দায়িত্ব নেই। যদি সামান্য মানবিকতা বোধ থাকে, তা আপনি ম্যাডামকে কনভিন্স করে লিস্টটা কোর্টে জমা দিন, তাহলে ঝামেলা মিটে। চাকরি হারা 18,000, তাদের সমস্যার সমাধান কোর্টই করতে পারে। যেন মমতা ব্যানার্জি কোর্টে যাবেন না, কারণ সমাধান চান না, কিন্তু তারা যান, বা অন্য পক্ষ যারা লড়েছেন, বা বিকাশবাবুর মতো লোকেরা যারা এই কেসটি নিয়ে পুরো লড়েছেন, তাদের কাছে গিয়ে এই সমাধানটা চাও। ব্রাত্য বসুর তো দায়িত্ব এটা। ওনারা জানেন হারবেন, হাইকোর্টে হেরেছেন, সুপ্রিম কোর্টে হারবেন, তো কেন ওনারা তৈরি থাকেননি? আসলে ওনারা চান না এই সমস্যার সমাধান হোক। তাহলে 8,000 লোককে আবার জবাব দিতে হবে, যাদের কাছে 800 কোটি টাকা লুট করা ব্যবস্থা বলে কিছু পশ্চিমবঙ্গের নাই। কিছু লোক করে খাচ্ছে। স্কুল আছে তো টিচার নাই, টিচার আছে তো স্কুল নাই, টিচার আছে স্কুল আছে, স্টুডেন্ট নাই, স্কুল নেই, বই খাতা পড়াশোনা কিছুই নেই, পরীক্ষা নেই। এটা পরীক্ষা হলে তার রেজাল্ট নেই, রেজাল্ট হলে তার চাকরি নেই। এইভাবে চলতে পারে না। মমতা ব্যানার্জি বলেন তার আন্দোলন লগ্নে নাকি জন্ম হয়েছে, তিনি কোনোদিন আন্দোলনকে সম্মান দেন না, তার সঙ্গে কথা বলা প্রয়োজন মনে করেন না। তো সে এত নির্মম যে তার কাছ থেকে আপনি কি আশা করতে পারেন? আন্দোলন করাটা আমাদের বাংলায় একটা ফ্যাশন, সব ব্যাপারে আমরা আন্দোলন করি, কিন্তু সমাধানটা কি বেরিয়েছে?